যারা ভোরবেলায় ঘুম থেকে উঠে জানলা খুলছেন কিংবা কাজে বেরোনোর আগে বারান্দায় পা রেখেছেন, তারা নিশ্চয়ই টের পেয়েছেন যে শীতের একটা হালকা কামড়। আর এই ঠান্ডার আমেজই আপাতত আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বজায় থাকতে চলেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্বাভাস দিচ্ছেন তেমনই, যে এবারে কিন্তু বেশ খানিকটা আবারও শীত অনুভব হবে, অর্থাৎ বিদায় বেলায় কিন্তু শীতের কামড় একটা অনুভব করা যাচ্ছে। প্রথমেই নজর রাখি শহর কলকাতার দিকে। মহানগর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী শনিবার এবং রবিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই মুহূর্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গেই তাপমাত্রা ছিল মোটামুটি স্বাভাবিক, তবে সন্ধেবেলায় তাপমাত্রা খানিকটা কম অনুভব হয়েছে। ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া এবং সব মিলিয়ে শীতের আবহ আরও স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়াবিদদের মতে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ রাজ্যের প্রায় সব জেলাতেই উত্তর পশ্চিম দিক থেকে শীতলতম বায়ু প্রবেশ করছে। আর এই শীতল বায়ুর প্রভাবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকে এবং ভোরের সময় ঠান্ডার অনুভব বেশি থাকবে। আগামীকাল থেকেই অর্থাৎ রবিবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এবং তার পরবর্তী 4 দিন সেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। অর্থাৎ বড়সড় কোনো ওঠানামা নেই। তবে যারা ভাবছেন যে হঠাৎ করে শৈত্যপ্রবাহ বা প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য আশ্বস্ত করা খবর যে এই মুহূর্তে তেমন কোনো চরম পরিস্থিতির পূর্বাভাস নেই। এবারে বৃষ্টির প্রসঙ্গে আসি। আগামী 7 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই এলাকাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজ্যের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন কিংবা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ। কুয়াশা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর? এই মুহূর্তে রাজ্যের কোথাও ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিশেষ করে ভোরের দিকে। তাই উত্তরবঙ্গের পাহাড়ি এবং সমতলের বেশ কিছু জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। কয়েকদিন ওয়েদার কেমন থাকে? হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর আজকে সকালে সব জায়গাতেই সামান্য কিছুটা তাপমাত্রা কমেছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস তাতে এখন আমাদের উত্তর পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস এর তীব্রতা কিছুটা বাড়বে। তার জন্যে আগামীকাল এর মধ্যে আরও 2 ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল কম হওয়ার পরে তারপরে আরও 3-4 দিন একই রকম থাকবে, খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এটা রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রার কথা বললাম। আর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া আগামী 7 দিন পর্যন্ত শুষ্কই থাকবে, কোনো বৃষ্টিপাত। এবারে ফিরে আসি আবার কলকাতা ও তার পার্শ্ববর্তী আশেপাশের এলাকায়। শহর কলকাতায় আগামী কয়েকদিন আকাশ থাকবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, রোদের দেখা মিলবে দিনের বেলায়, যা শীতের সকালে বেশ স্বস্তিদায়ক হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে দিনের বেলায় হালকা গরম আর রাতের বেলায় শীত, এই দ্বৈত অনুভূতিই বজায় থাকবে। এবারে নজর দিয়ে উত্তরবঙ্গের দিকে। আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও তার পার্বত্য এলাকায় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ পাহাড়ে শীত বেশ ভালোই অনুভূত হচ্ছে। যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই গরম পোশাক সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল ও রাতের দিকে ঠান্ডা হাওয়া এবং হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোনো চরম আবহাওয়া বা দুর্যোগের আশঙ্কা নেই। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ এবং নিয়ন্ত্রিত তাপমাত্রা, এই ছবিটাই আগামী কয়েকদিন দেখতে চলেছি আমরা। শেষে দর্শকদের জন্য কিছু ভালো পরামর্শ। ভোরের দিকে বেরোলে হালকা গরম পোশাক সঙ্গে রাখুন। প্রবীণ এবং শিশুদের জন্য বিশেষভাবে যত্ন নিন।
কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। কুয়াশারও কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী 7 দিনেই মূলত পরিষ্কার আকাশেই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কালকে 14 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। তার মধ্যে আরও 2 ডিগ্রি কমবে এবং তার পরের দিনও 14, তারপরে 15-16 এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আগামী 7 দিনে 25 থেকে 28 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কলকাতারই বললাম, কলকাতাতেই আজকে 26-এর কাছাকাছি, কাল পরশু 25, তারপরে আবার 26, তারপরে আবার সপ্তাহ শেষের দিকে আবার 27 হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের। প্রবীণ এবং শিশুদের জন্য বিশেষভাবে ঠান্ডা থেকে সুরক্ষিত থাকার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। অন্যদিকে শহর কলকাতার কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঠান্ডা লাগছে। যারা পাহাড়ে যাচ্ছেন ঘুরতে তারা অবশ্যই শীতের মোটা পোশাক সঙ্গে রাখুন এবং পাহাড়ের সকালের দিকে দৃশ্যমানতা কম থাকতে পারে, ফলে গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে। কি উঠে এসেছে এই রিপোর্টে শুনবো। দিন ওয়েদার কেমন থাকে? হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর আজকে সকালে সব জায়গাতেই সামান্য কিছুটা তাপমাত্রা কমেছে। আর এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস তাতে এখন আমাদের উত্তর পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস এর তীব্রতা কিছুটা বাড়বে। তার জন্য আগামী কাল এর মধ্যে আরও 2 ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল কম হওয়ার পরে তারপরে আরও 3-4 দিন একই রকম থাকবে, খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এটা রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রার কথা বললাম। আর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া আগামী 7 দিন পর্যন্ত শুষ্কই থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোনো কুয়াশারও কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী 7 দিনেই মূলত পরিষ্কার আকাশেই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কালকে 14 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। তার মধ্যে আরও 2 ডিগ্রি কমবে এবং তার পরের দিনও 14, তারপরে 15-16 এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।